হরে কৃষ্ণ ভক্তরা, আজ বলবো ত্রেতা যুগের দ্বিতীয় অর্থাৎ ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম অবতার সম্পর্কে। তার পিতা ছিল এক ঋষি, অথচ তার মাতা ছিল রাজপুত বংশ থেকে। তার মায়ের নাম ছিল রেণুকা। আজ বলবো প্রভু পরশুরাম কেন 21 বার ক্ষত্রিয় বংশের রাজাদের হত্যা করেছিল। প্রভু পরশুরামের মাতার কাছে কামধেনু নামক এক গাভী ছিল, যে মানুষের সব ইচ্ছে পূরণ করতে পারত। সেই গাভীকে পাওয়ার জন্য রাজা ঋষিদের আশ্রমে আক্রমণ করে। যখন পরশুরাম কুটিরের বাইরে ছিল, সেই গাভীকে নিয়ে যাওয়ার জন্য প্রভু পরশুরামের পিতাকে রাজা হত্যা করে। প্রভু পরশুরাম যখন কুঠিরে ফিরে এসে তার পিতার রক্তাক্ত শরীর দেখে, তার পিতার শরীরে 21টা আঘাতের দাগ ছিল। এই কারণে প্রভু পরশুরামের রাজপুত রক্ত জেগে ওঠে এবং সে শপথ নেয় 21 জন ক্ষত্রিয়দের সে হত্যা করবে। পরপর 21 জন ক্ষত্রিয়কে হত্যা করার পর সে ভুলে যায় যে 21 জন হয়ে গেছে। সেই সময় হনুমানজি তাকে মনে করিয়ে দেয় যে প্রভু এবার থামো। এর পরবর্তী সময় মহাদেবের দেয়া পিনাকা ধনুকটি রাজা জনককে দিয়ে দেয়, যা ভগবান রাম পরে খণ্ডন করে ফেলে সীতাকে অর্জন করার জন্য।